I'm ready. নমস্কার, আমি সুদীপা চ্যাটার্জি আর আপনাদের জন্য নিয়ে এসেছি সুদীপার সংসার। সুদীপার সংসার 7 দিন রংটা ভরে যাবে তোমাদের মনে। সুদীপার সংসারে আমার একটা প্রশ্নের প্রায় সম্মুখীন হতে হয়, শুধুমাত্র সুদীপার সংসারের এপিসোডগুলোতে নয়, আমাকে এইগুলো ভীষণ ফেস করতে হয় সোশ্যাল মিডিয়াতেও, বিকজ আই হ্যাভ লস্ট ফিউ কিলোস। আমি কিছু ওজন কমিয়েছি বেশ কিছুদিন হলো, সেটা সকলে নোটিসও করছেন, অ্যাপ্রিসিয়েট করছেন, আর সত্যি বলতে কি বেশ ভালো লাগে। মানে কেউ যদি বলে তুমি এত রোগা হলে কী করে, মানে যেন বলছে ও তোমায় কি সুন্দর দেখতে লাগছে, এটারই মনে হয় একটা কি বলবো সিনোনিমাস হয়ে গেছে রোগা আর সুন্দর, উইচ আই ডোন্ট বিলিভ। আমি একদমই ওজনে দেখাতে বিশ্বাস করি না, সৌন্দর্যটা অন্য জায়গায় আমার কাছে। কিন্তু তাও বলি ওজন কমাতে হয়েছে নাম্বার 1 আমাকে বাধ্য হয়ে, মানে গান পয়েন্টে। আমি অ্যাকচুয়ালি খুব ভালো স্পোর্টসে খুব ইন্টারেস্টেড ছিলাম। আমি ক্রিকেট খেলতাম, ফুটবল অল্প অল্প খেলেছি, কিন্তু সুইমিং আমি খুব ভালো করতাম, এবং ছোটোবেলার কথা বলছি, এবং তার সঙ্গে সঙ্গে কৈশোরেও ঘুড়ি ওড়ানো, গাছ থেকে আম পাড়া, এই সমস্ত অনেক কাজ করতে গিয়ে ডান হাঁটুটা প্রচুর বার ইনজিওর্ড হয়, এবং সেখান থেকেই আমাকে ডাক্তারবাবু বেশ সাবধান বাণী শুনিয়েছিলেন যে আপনি যদি ওজন না কমান আমারও কিছু করার নেই। তো আমার কিছু করাই ছিল না, রোগা হতে হলো। রোগা হতে গিয়ে আমি দুটো জিনিস করেছি। এক হচ্ছে, বিশ্বাস করুন আপনার আমার সকলের মনের কথা এক, শুরু যখন করে কেউ জিম টিম করা, তখন কি হয় বলুন তো, শুরুতে খুব ইন্টারেস্ট থাকে, কিন্তু ওই 15 মিনিট টানা ওয়াক, তারপর 15 মিনিট টানা সাইক্লিং, আর এসব বোরিং লাগে। মানে 15টা মিনিট তখন মনে হয় 15 ঘন্টার মতো, কাটতেই চাইছে না। ফার্স্ট 2-3 তাও চলে যায়, তারপর যখন গা হাত পায়ে ব্যথাটা শুরু হয় তখন একদম ইচ্ছা করে না, মনে হয় কী করে ফাঁকি দিই। তো আমি আমার ট্রেনারকে বলেছিলাম যে দেখো আমাকে এমন কিছু করাও যেটা আমি এনজয় করি। তো আমি কিক বক্সিং স্টার্ট করি, খুব ভাল লাগে। যাদের ওপর রাগ আছে না, যাদের কিছু বলতে পারিনি, তাদের মুখটা ভেবে নিয়ে একদম দুম মারুন ঘুষি। আর তার সঙ্গে সঙ্গে আমি সুইমিং, মানে কিক বক্সিং করেই আমি সুইমিং করতাম, তার আগে একটু ফ্রি হ্যান্ড, দ্যাটস অল। তো আপনারা আপনাদের পছন্দের মতো জিনিসটা করুন। হাঁটতেই হবে এরকম কোনো কথা নেই, দৌড়তেই হবে এরকম কোনো কথা নেই। যেটা আপনার ভালো লাগে, যেটাতে একটা এক্সারসাইজ হয়, সেটা অবশ্যই করুন। তার সঙ্গে সঙ্গে নিজের ডায়েটটাকে কিন্তু খেয়াল রাখতে হবে। তো ডায়েট চার্টটা আপনাকে নিজের মতো নিজেকে বানিয়ে নিতে হবে। আমাকে তো অনেক ডায়েটিশিয়ানরা আর কি চেষ্টা করে সবাই ফেল করে গেছিলো। তো ফাইনালি অনু ঝুনঝুনওয়ালা বলে একজন অবাঙালি, তিনি বললেন দেখো ডায়েট অন্যের যেটা হচ্ছে সেটা তুমি ফলো করলে হবে না, তোমাকে তোমার পছন্দ অনুযায়ী ডায়েট করতে হবে। তো আমি ভেবে দেখলাম আমি কী খেতে ভালোবাসি, তাকে দিলাম, সে সেই অনুযায়ী বাঙালির রেসিপিস কিছু দিয়ে দিল। সেগুলোকে আমি বেশি দিন মেনটেন করতে পারিনি, ফাইনালি আমার নিজের ধাঁচেই গড়ে নিয়েছি। তো আমি যেটা দেখলাম, ওল এমন একটা খাবার, ওলের মধ্যে ডায়েটারি ফাইবার্স প্রচুর হাই, এবং এটা ওজন কমাতে খুব হেল্প করে, মানে স্টামাক ফিল আপ করে দেয়, শশার মতো খানিকটা। শশা খেলে, খিদের মুখে শশা খাবেন, দেখবেন পেটটা অনেকটা ভরে গেছে। ওই জন্য বলে লাঞ্চের সঙ্গে একটু স্যালাড রাখতে, এই কারণে যে ওটা স্টামাকটাকে ফিল করে দেয়, মানে খিদে ভাবটা, এই কি খাই এরকম ভাবটা চলে যায়। তো সেই জন্য আজকে আমরা বানাবো ওল চিংড়ির ডালনা, এবং একদম গরম গরম ভাতে, চিরকাল বাঙালির পাতে, কি বলবো, অলওয়েজ প্রশংসাতে। চলুন শুরু করি ওল চিংড়ির ডালনা। প্রথমে একটা কাজ করি, ভেরি ইম্পর্টেন্ট, ইন্ডাকশানে একটু গরম জল বসাই, সেই বিখ্যাত জলের জাগ, আমার ফেভারিট। খুব বেশি না, অল্প একটু। যদি আপনার হাতে খুব সময় থাকে, দেখবেন আলু আর ওল থেকে যদি এরমভাবে সেদ্ধ করে জলটা বার করে নেওয়া যায়, তাহলে কিন্তু ডায়াবেটিক পেশেন্টরা অনায়াসে খেতে পারেন। আর আমার বাড়িতে তো আছে, সেই জন্য আমার সবসময় খেয়াল রাখতে হয়। আলুটা খোসা ছাড়িয়ে, ওল চিংড়ি, ওল ভাতে, ওল মাখা, এগুলো না কিরকম মায়ের সাথে, মা চলে গেল, তারপর এই রান্নাগুলো যেন বন্ধই হয়ে গেছে। আপনাদের জন্য দেখুন আজকে প্রায় বছর 1.5 বাদে ওল খাবো। মা একটা কি সুন্দর ওল ভাপা বানাতো সর্ষে বাটা দিয়ে, আর একটা হয় মান বাটা, ওটাও দেখাবো, মান কচু,
রোদে শুকিয়ে টুকিয়ে করা হয়। আলুটা কেটে নিই। যেরকম ভাবে ওলটা কাটবেন ঠিক সেইভাবেই আলুটা কাটবো, ঠিক আছে? খুব ছোটও নয় আবার খুব বড়ও নয়, ডুমো ডুমো করে। রান্নাঘরে যদি খুব বোর লাগে না একা একা রান্না করতে, দিনের বেলা স্পেশালি যখন বাড়িতে কেউ থাকে না, একটু গান চালিয়ে নেবেন, রেডিওতে FM শুনবেন, কত কিছু জানতে পারবেন। আমি করি কিন্তু তার কাজে না একটা বেশ স্পিড এসে যায়, বোরিংও লাগে না, একঘেয়েও লাগে না। স্পেশালি বাসন মাজার সময় আমার বাড়িতে যদি মানে যিনি বাসন মাজেন উনি না আসেন বা ওনাকে দিয়ে অন্য কোনো কাজ করানোর প্ল্যান থাকে আমার, তখন ওনার হয়ে বাসনটা আমিই মেজে দিই। আমার খুব ভালো লাগে বাসন মাজতে, অনেস্টলি। স্পেশালি চায়ের বাসন, চায়ের কেটলি, কড়াই, হাঁড়ি, এগুলো মাজতে আমার খুব ভালো লাগে। ওকে, তো সেই সময় না একটু গান চালিয়ে নিলে ভালোই লাগে। এবার আজকাল ওল কাটা অবস্থাতেই বাজারে পাওয়া যায়। ওলটাকে এই দেখুন কাটাই আছে, তাও একটু শেপে এনে নি, না কাটাই আছে, এগুলো একটু জলে ধুয়ে সেদ্ধ করতে দেব। যা ভালো লাগে না ওল খেতে, কি বলবো। ওল ওজন কমাতে হেল্প করে, আরো অনেক কিছুতে হেল্প করে, সেটা আপনারা জানতে পারবেন। বাড়িতে যদি আপনার ডোমেস্টিকেটেড অ্যানিমাল থাকে, স্পেশালি কুকুর, ডগ, ওদের ফুডে কিন্তু ওল দিতে পারেন। ওল, কুমড়ো, গাজর এগুলো কিন্তু খুব ভালো ওদের শরীরের জন্য। এবং ওলের বারবার বলছি, ওজন কমানোর জন্য ওল খুব ভালো ঠিকই, কিন্তু মডারেট ওয়েতে খান। ডায়াবেটিক পেশেন্টরাও খেতে পারেন। অনেকের ধারণা যে না ডায়াবেটিক পেশেন্টরা খেতে পারে না, সুদীপা, খাওয়া যায়, একেবারেই খাওয়া যায়, কিন্তু যেটাই খাবেন মডারেট ওয়েতে খান। খুব বেশি খেয়ে ফেললাম, এটা খাবো বলে অনেকটা খেয়ে ফেললাম, সেটা করলে চলবে না। আর এগুলো একটু সেদ্ধ করতে দিয়ে দিই। আমি একটু যে কোনো কিছু যখন বয়েল করবেন, ডিমও হোক, দেখবেন আপনার যদি গ্যাসের বা ইলেকট্রিক খরচা বাঁচাতে চান তাহলে একটু নুন দিয়ে দিন। নুন কি করে, কিছুই করে না, জলের স্ফুটনাঙ্কটাকে বাড়িয়ে দেয়। প্রেসার কুকারের হুইসেল নিয়ে না একটা কথা একটু বলার আছে, সেটা হচ্ছে প্রেসার কুকারে, এটা আমার মা আমায় শিখিয়েছিলেন, যে যদি একদম ভর্তি ভর্তি প্রেসার কুকার হয় তাহলে একটা হুইসেল কম, মানে যা দেন তার থেকে একটা হুইসেল কম। আর যদি একদম নিচে, যেমন আমারটা রয়েছে একদম নিচের দিকে, তখন সেক্ষেত্রে হুইসেলটা আমি বেশি দেবো, মানে একটা হুইসেল দেওয়ার আছে দুটো দেবো। আপনার হাতে যদি অঢেল সময় থাকে তাহলে দুটো হুইসেল দিয়ে আঁচ একদম বন্ধ করে আনটাচড অবস্থায় রেখে দিয়ে নিজে থেকে যখন ভেপারটা বেরিয়ে যাবে তখন খুলবেন। কিন্তু এখন আমার কাছে সময়টা কম, তাই আমি 3টে হুইসেল অবধি ওয়েট করব, তারপর বাকি রান্নাটা দেখাবো। এটা গরম হোক, ততক্ষণ আমরা বলি যে চিংড়ি যেটা নিয়েছি সেটা কিন্তু একেবারে ফ্রেশ টাটকা, দেখতে পাচ্ছেন, ডিভেন করা। ময়লাটা, পিঠের ময়লাটা একদম পরিষ্কার করে নেবেন। আমি চিংড়িটা একটু যাতে আরো বড় দেখতে লাগে সেই জন্য একটু বাটারফ্লাই কাট করে নিই। নাও করতে পারেন, আমার হাতে সময় আছে এখন তাই করছি। একটু বাটারফ্লাই করে নিলে কি হয়, জিনিসটা যখন ভাজবো শ্রিঙ্ক করবে না, দেখতে সুন্দর লাগবে। এই মাথার কাছটা একটু চিড়ে নাও। সব চাষিরা বা সব বিক্রেতারা আমার ওলটা মাদ্রাজি ওল বলে বিক্রি করে, কিন্তু সেটা সত্যি নয়। এটা একটু ভাজা ভাজা হোক, সব দিকটা ভাজা ভাজা হবে। আমরা না এর পাশাপাশি আলুগুলোও দিয়ে দেবো, এটাও ভাজা হোক, আলুটাও ভাজা হোক, কেননা আলুটা না বেশ ওলের আগেই সেদ্ধ হয়ে যায়, অলরেডি সেদ্ধ হয়ে গেছে দেখুন। তো এক সাইডে ওলটা হোক, এক সাইডে আলুগুলো ফ্রাই করতে দিয়ে দিলাম। যেটা আগে হবে সেটা তুলে নেব। আলুটা যখন, ওলটা যখন ফ্রাই হবে তখন এর উপরেই একটু নুন ছড়িয়ে দেবো। এটা না আমাদের বাড়িতে কার্তিক বলে একজন রান্নার লোক ছিল, অনেক দিন ধরে রান্না করেছে, ওখানে দিল্লিতে কাজ করে। তো ও আমায় শিখিয়েছিল, আর বিভিন্ন রকমের কেটারারের জোগাড়ের কাজ করতো, তাই ও জানতো যে আলুর দমে না, আলু সেদ্ধ করে যখন আমরা ফ্রাই করি তখন সেটাতে একটু নুন দিয়ে দিলে নাকি ভীষণ সুস্বাদু হয়। সত্যি হতো তাই ওর রান্নাটা। দেখা যাক আজকে কি হয়। কিছুই না, একটা গোটা টমেটো দিয়ে দেবো এর মধ্যে এরকম ভাবে, আর দেব একটু একটা গোটা তেজপাতা। এটা একটু জলে ভিজিয়ে রাখলে ভালো হতো, কিন্তু এখন তো সময় নেই। এর মধ্যে দেব একটু সাদা তেল,
যাতে ব্লেন্ডারের ধার না কমে, আর মশলাটা যদি বেশি হয় তাহলে স্টোর করে রাখা যাবে। একটু জল, মিক্স করে নেব। তেজপাতা বাটা আর রসুন বাটা পড়ার ফলে এটা একটা অন্যরকম স্বাদ হবে। একটু হবে, ওহো একটু জিরে দিতে হবে, ভুলে গেছি, দেখেছেন কথা বলতে বলতে। একটু একটু গোটা জিরে, আর কি যেন হ্যাঁ, কয়েকটা ছোট এলাচ। আলুগুলো আগে তুলে নেবো, কারণ আলুটা সবার শেষে দেব, ওলটা তারপর। কারণ আলু আর ওল যখন একসঙ্গে সেদ্ধ করবেন ওটাই সমস্যা হবে, আলুটা বেশি নরম হয়ে যাবে আর ওলটা একটু কম নরম হবে, তাই আলুটা আমরা রান্নায় সব শেষে দেব। দেখুন ওলগুলো ভাজা ভাজা হয়ে গেছে, ওলটাও তুলে নেব। আজকাল দেখুন মার্কেটে অফিস থেকে ফিরে মেয়েদের রান্না করতে হয়, তাই তো? তো এমনই রান্না রাখবো যেটা বাড়িতে এসে চটজলদি, এই দেখুন ধরে নিন আমি অফিস থেকে ফিরেছি, যেভাবে রান্না করবেন আজকে সেইভাবেই দেখাচ্ছি, একদম মার্কেট থেকে এনে আলুর খোসা ছাড়িয়ে অবধি রান্না দেখাচ্ছি, কারোর কোনো হেল্প নিইনি। আজকাল রসুন টসুন খোসা ছাড়ানো অবস্থাতেই কিনতে পাওয়া যায়, যদি খুব তাড়া থাকে তাহলে এইভাবেই রান্না করতে হবে, কি করা যাবে। একটু তেজপাতা ফোড়নে দিলাম, শুকনো লঙ্কা, একটুখানি সামান্য জিরে, কয়েক দানা জাস্ট, এবার একটু আমি, খুব তেলটা যদি হিট না হয়ে যায় তাহলে এই সময় আমরা দেব একটু হিং। আপনারা ভাবছেন নিরামিষ রান্না নয় আমিষ রান্নায় হিং কেন, সুদীপা? বানিয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন। চিংড়ি মাছটা দিয়ে দিই, না ভেবে দেখলাম চিংড়ি মাছটা ভেজে দেওয়াই ভালো। এক্ষেত্রে চাবড়া চিংড়িও ইউজ করতে পারেন, আমরা এক্ষেত্রে বাগদা ব্যবহার করেছি, কিং প্রন বা টাইগার প্রন। বাঙালি এসব রান্না হলে আর কিছু চায় বলুন? এই দিয়েই খাওয়া হয়ে যাবে আজকে রাত্রিরে। কি কি ছিল মনে আছে? আদা, রসুন, টমেটো, জিরে, ছোট এলাচ আর তেজপাতা। তেজপাতা বাটা কিন্তু রান্নাটাকে একটা অন্য আলাদা মাত্রা এনে দেবে। আমি গ্যারেন্টি দিতে পারি আপনারা তেজপাতা বাটা দিয়ে আগে কখনো খাননি। আবারও বলি, এটা কিন্তু উত্তর কলকাতার রান্না, মানে রসুনটা হয়তো আমার বড় বৌদির, আমাদের চ্যাটুতো দাদার বড় বউ, ওরা বাঙা, ওরা সব কিছুতে পেঁয়াজ রসুন ছাড়া খেতে পারে না আর কি, এরকম বাঙা। তো ও এসে প্রথম বলেছিল পেঁয়াজে একটু রসুন, এই চিংড়ি মাছ দিলে একটু রসুন দিলে মন্দ হয় না, ভালো হবে খেতে, খেয়ে দেখো। খেয়ে দেখলাম বেশ ভালোই হয়। বৌদির হাতের চিংড়ি মাছ মানে তুলনাহীন। আমার মনে আছে আমার আইবুড়ো ভাতে বৌদি চিংড়ি মাছ রান্না করে খাইয়েছিল, উফ কি অপূর্ব, সবাই বলেছিল এ একেবারে আলাদা। এবার একটু অন্যান্য মশলাগুলো দিই। দেখুন হিংটা কিন্তু কষানো হচ্ছে এর সঙ্গে। একটু হলুদ দিই, সামান্য হলুদ, একটু ধনে গুঁড়ো অল্প সামান্য, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো,
চিনি, আমাদের এদেশি রান্নাতে একটু চিনি পড়ে বটে, চিনি, চিনি না দিলে না এটা ভালো লাগবে না। দিয়ে একটু কষবো। এবার মিক্সি ধোয়া জল, খুন্তি ধোয়া। খেয়াল রাখবেন চিংড়ি মাছে কিন্তু একটু নুন মাখানো ছিল, আর আমরা আলু আর ওলটা ফ্রাই করার সময় একটু নুন তেলের মধ্যে দিয়েছিলাম, তাই একটু খেয়াল রেখে। মনে হচ্ছে পুরোনো দিনের রান্না এটা, না? তাই হিং দিলে যে এত ভালো খেতে হয়, আপনি মাংস কষার সময় একটু মাটনে হিং দিয়ে দেখবেন। নুন স্বাদ মতো। এবার একটু মিক্সি ধোয়া জল দিই, মিক্সিতে একটু মশলাটা ঢাকনায় লেগে আছে, নষ্ট করবো কেন, দিয়ে দিই। অনেকে আমায় জিজ্ঞাসা করেন সুদীপা মিক্সি ধুয়ে জলটা যখন কষানোর পর দেওয়া হয় তাহলে মশলার কাঁচা গন্ধ বেরোবে না? মশলার কাঁচা গন্ধ বলতে এখানে দেখুন কি মশলা রয়েছে, আদা আর রসুন, টমেটো, ওগুলো সেদ্ধ হতে হতে কুকড হয়ে যায়। এটা হোক, দেখুন একটু ঝোলটা বেশি রাখবেন, কেননা ওল আলু দুটোই কিন্তু টেনে নেবে ঝোল। এটা একটু ঢাকা দিয়ে মিনিট 5 হোক। ঢাকা দিয়ে দিলাম, আঁচ কমিয়ে মিনিট 5, বাস। তারপর আলুটা সার্ভ করবো, তারপর বাকি মশলা দিয়ে সার্ভ করবো গরমা গরম। দেখছেন বললাম ওল একটু জল টেনে নেবে, এবার আর একটু জল দেবো। এটা মাখো মাখো ভালো লাগে, কিন্তু আলুটা দেওয়া হবে না, আলু ছাড়া ভাল লাগে না সেরকম। হাত দিয়ে মেখে খাবো, একটু আলু থাকবে না তা কি হয়? এবার আলুটা মিশিয়ে দিয়ে রান্না অলমোস্ট ডান। এবার একটা জিনিস করব, একটু কাঁচি দিয়ে এরকম দুটো লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিই। এবার দেব একটু গরম মশলার গুঁড়ো, শাহি গরম মশলা। আর রামকৃষ্ণদেব যেটা বলেছিলেন ধার করে খেতে, ধার করে হলেও একটু ঘি খেয়েও বলেছিলেন, সেই ঘি। বাস, আর চাই কি? ঘির চামচটা একটু ডুবিয়ে নিই, তাহলে গায়ে লেগে থাকা ঘিটাও মিশে যাবে। এবার ঢাকা দিয়ে বাস মিনিট 3 অপেক্ষা, সার্ভিং। আই নিউ ইট। অসাধারণ হয়েছে সিরিয়াসলি। এবং আজকের যে রান্নাটা হয়েছে না, আমি খুব একটু ভয় ছিলাম, যেহেতু আদা রয়েছে, গরম মশলার গুঁড়ো রয়েছে, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, হয়তো অত্যধিক ঝাল হতে পারে। ফলে ঝালটা কম হয়েছে। ঝাল কম হওয়ার দরুন বাচ্চারাও খেতে পারবে, এবং আমি কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, ফলে যার ইচ্ছা হবে একটু ডোলে ঝাল বেশি লাগলে খাবে। কিন্তু একটা কথা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, ওই যে পুরনো একটা প্রবাদ আছে না, প্রবচন বলা যেতে পারে, ওল খেও না ধরবে গলা, ওষুধ খেতে মিছে বলা। এটা কিন্তু ঠিক নয়। ওল খেলে যে সবার গলা ধরে এমনটা নয়, তবে হ্যাঁ, ওল খেলে যদি গলা ধরে তাহলে বলা হয় ওল মাখা। এই ওলটাই হবে না, কেন আমরা জলটা সেদ্ধ করে ফেলে দিয়েছি। যদি ওল মাখা টাখা খান তাহলে একটুখানি পাতিলেবুর রস দিয়ে নেবেন, বা তেঁতুল খাবেন সঙ্গে, তেঁতুল কাছে রাখবেন, তাহলে চট করে ওই গলা ব্যথা সেরে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর একটা জিনিস মনে রাখুন, এখন থেকে সোমবার, বুধবার আর শনিবার 3 দিন সুদীপার সংসারে আপনাদের আমন্ত্রণ রয়েছে। তার মধ্যে বুধবারটা আমরা চেষ্টা করছি অন্য কোনো ভাষায় মানে সঞ্চালনা করতে, তার কারণ বাঙালি খাবারটা যেন বিশ্বের দরবারে পৌঁছয়, তার একটা ছোট্ট এইটুকু একটা প্রয়াস। আপনারা যারা আমার কাছে লিখছেন যে সুদীপা ইংরেজিতে কেন দেখছি, বেশিরভাগ লোকের কাছে ইংলিশে আসছে। তো আপনাকে যেটা করতে হবে, দেখুন এই যে স্ক্রিন আমি দাঁড়িয়ে আছি, তার ঠিক এইখানে একটা গোল চাকার মতো রয়েছে, ওটাতে ক্লিক করবেন, দ্যাট ইজ সেটিং বাটন। ওটা ক্লিক করলেই দেখবেন অপশানে আসছে কি যেন বলে ওটাকে, অডিও।
অডিওতে ক্লিক করবেন, করলেই দেখবেন আপনার মন পছন্দ মানে আপনার মনের মতো ভাষাটা পেয়ে গেছেন। সেটা ক্লিক করে দিলে সেই ভাষায় দেখতে পাবেন। এখন এআই জেনারেটেড বলে বিভিন্ন ভাষায় যে যার মতো করে ইউটিউব ভিডিও দেখতে পাচ্ছেন। যেরকম কোরিয়ান সিরিয়ালসগুলো আমরা তো ওই ভাষা বুঝি না, তো আমরা ইংরেজিতে দেখি যেভাবে, ঠিক সেইভাবে। যাই হোক, সুদীপার সংসার আপনাদের পছন্দ হয়েছে, এটা আমার কাছে ভীষণ আনন্দের, তৃপ্তির। কিন্তু আপনারা জানেন না একটা কথা আজকে আমাকে বলতেই হবে, সেটা হচ্ছে যখন কোনো মহিলা সাংসারিক জায়গা থেকে একটা কোনো অন্য কিছু করতে চায়, মানে অর্থনৈতিক স্বাধীনতার জন্য, তখন সবচেয়ে বেশি বলে না আমার পরিবার আমার সাথে ছিল। না, কথাটা ততটাও সত্যি নয়। একটা মানুষ মানে গোটা পরিবার থাকলো আর ওই মানুষটার সঙ্গে থাকলো না, তাহলে কিন্তু কোনো লাভ নেই। আপনার স্বামী আপনাকে কতটা বোঝেন, কতটা আপনাকে সাহায্য করেন, এই সুদীপার সংসারে যখন যেভাবে দরকার পড়েছে আমরা অগ্নিদেব চ্যাটার্জিকে পেয়েছি, এবং তার জন্য আমরা সত্যি কৃতজ্ঞ বলাটা না খুব ফর্মাল হয়ে যাবে, খুব বিশ্রী শোনাবে। তাই আপনারা যারা ছেলেরা দেখছেন আমাকে, ভিডিওটা ভালো লেগেছে যাদের, তাদের একটা কথাই বলবো, আপনারা যখন কাজ করেন তখন বাড়িতে এসে এক্সপেক্ট করেন তো যে আপনার স্ত্রী সন্তান আপনাকে বুঝবে, আপনার পাশে দাঁড়াবে, আপনাকে বিরক্ত করবে না। তেমনি আপনার ওয়াইফেরও কিন্তু কাজের জায়গায় কোনোদিন গুড ডে ব্যাড ডে থাকে, সেটা আপনাকেও বুঝতে হবে। এইটুকুই অনুরোধ। ব্যাস, তাহলেই সংসার সুখের, শুধুমাত্র রমণীর গুণে না, আমাদের সকলের গুণে। ভালো থাকুন, নমস্কার।